হংকংয়ের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য এখন ডু অর ডাই। ঢাকা পর্বে ৪-৩ গোলের হার ভুলে কি হংকংয়ের মাটিতে নতুন করে ইতিহাস লিখতে পারবে বাংলাদেশ, তা তো সময়ই বলে দেবে। তবে হংকং যে ধরনের আচরণ বাংলাদেশের সঙ্গে করছে সেটা এক কথায় অপ্রত্যাশিত। শুধু হোটেল নয়, বাংলাদেশের খাবার দাবার থেকে শুরু করে মাঠ ব্যবস্থাপনা সব কিছুতেই অন্যরকম একটা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে এবং প্লেয়াররাও জানিয়েছেন তারা কতটা অসন্তোষ। হেড কোচ হাবিয়ার কাবরেরা জানিয়েছেন যে এই ম্যাচটাতে বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে, যেহেতু আগামীকালকে খেলা খুব বেশি সময় বাকি নেই। আজকের মতো বাংলাদেশ দল শেষবারের মতো অনুশীলন করবে এবং এই ম্যাচটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই ম্যাচে বাংলাদেশ ড্র করলেও একেবারে সমীকরণ শেষ হয়ে যাবে। অর্থাৎ বাকি যে 3টা ম্যাচ রয়েছে বাংলাদেশের, সিঙ্গাপুরের বিপক্ষে, এই ম্যাচটা হংকংয়ের বিপক্ষে এবং পরবর্তীতে আগামী মাসে ভারতের বিপক্ষে, 3টা ম্যাচেই বাংলাদেশকে জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে এবং ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে যে ভারতের কী ফলাফল করে। সব মিলিয়ে সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ কঠিন। তবে প্রতিপক্ষ হংকং হলেও তাদেরকে বাংলাদেশ যেভাবে ফাইট দিয়েছে, বিশেষ করে ঢাকার মাটিতে, এটা বাংলাদেশকে আশা জাগাচ্ছে যে বাংলাদেশ দল এমনভাবে আসলে কামব্যাক করতে পারে, সেই আত্মবিশ্বাস বাংলাদেশ দলের সঙ্গে রয়েছে। এবং আমরা গতকালকে দেখলাম যে অনুশীলনে গোলরক্ষক যিনি শ্রাবণ রয়েছেন, মেহেদী হাসান শ্রাবণ, তাকে বেশিরভাগ সময় অনুশীলন দেখা গেছে। সব মিলিয়ে হয়তো এই ম্যাচটাতে স্টার্টিং 11-এ মিতুলকে দেখা নাও যেতে পারে। সব কিছুই কোচের সিদ্ধান্ত, আসলে কী সিদ্ধান্ত তারা নেন। তবে আমরা আশা করছি যে দারুণ একটা ম্যাচ হবে এবং যেটা বললাম যে হংকং প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিশালী, তাই তাদেরকে হারানোটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না। তবে বাংলাদেশ দল নিঃসন্দেহে হংকংকে হারাতে চাইবে এবং সব মিলিয়ে দারুণ একটা ম্যাচের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের সমর্থকরা।